আজ 10 মুহররম আশুরার দিন 5টি আমল করুন, খোদার কসম জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। 10 মুহররম তথা আশুরার দিন। আশুরা শব্দের অর্থ দশম, তাই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্বে থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদম আলাইসাল্লামের তওবা কবুল হয়েছিল। এদিনে হজরত নূহ আলাইসাল্লামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এদিনে হজরত মূসা আলাইসাল্লাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। তাই আশুরার গুরুত্ব অপরিসীম। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, জমিনসমূহ সৃষ্টি করেছেন, পাহাড়সমূহ সৃষ্টি করেছেন, সাগরসমূহ সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হজরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করেছেন, ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আশুরার দিন হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছেন। আশুরার দিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে বিশেষ করে মর্যাদা প্রদান করেছেন। হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছেন। হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। হজরত দাউদ আলাইসাল্লামের তওবা কবুল করেছেন। আশুরার দিন হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম প্রদান করেছেন। 10 মুহররম আশুরার দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করেন। বরকতপূর্ণ এই দিনে প্রত্যেকেই যদি আমরা গুরুত্ব সহকারে গুনাহ থেকে বেঁচে থাকি, নেক কাজ করি, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা গুরুত্ব সহকারে চুপি চুপি গোপন 5টি আমল করব, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আশুরার দিনের প্রথম যে আমলটি সেটি হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নফল রোজা রাখা। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলা দরবারে আশা রাখি 10 মুহররম আশুরার রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তোমাদের পূর্ববর্তী দিন এবং পরবর্তী দিন মিলে 2টি রোজা রাখো। সুতরাং আশুরার রোজা আমরা 2টি রাখার জন্য চেষ্টা করব। আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামত প্রদান করবেন, আল্লাহ তাআলা তাকে 10,000 ফেরেশতার নেকি প্রদান করবেন। যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10,000 হজকারী ও উমরাকারীর নেকি প্রদান করবেন, 10,000 শহীদের সওয়াব দান করবেন।
যে ব্যক্তি আশুরার দিন কোনো এতিমের মাথায় হাত বুলাবে, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন রোজার বরকতে তাকে বিশেষ ফজিলত দান করবেন। তাই আমরা চেষ্টা করব আশুরার রোজা রাখার জন্য। এরপরে 2 নম্বর যে আমলটি আমরা গোপনে করব সেটি হলো নামাজ পড়ব। গুনাহ মাফের উদ্দেশ্যে সলাতুত তওবার নামাজ পড়ব, অথবা হাজত পূরণের উদ্দেশ্যে সলাতুল হাজত নামাজ আদায় করব। নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, তাই আমরা নফল নামাজ আদায় করব। 3 নম্বর যে আমলটি আমরা গোপনে করব সেটি হলো আল্লাহ তাআলার জিকির আজগার করব। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির আমরা গুরুত্ব সহকারে করব। অন্য জিকিরগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর প্রশংসা বর্ণনা করছি, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করছি, আল্লাহর বরত্বকে স্বীকার করছি। এই তাসবিহ, তাহলিল, তাকবীরের জিকির করব। এছাড়া অন্য যে জিকির আজগারগুলো রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকিরের মাধ্যমে বান্দার জিহ্বাহ যদি তরুতাজা থাকে, সে কাল কিয়ামত দিন আরশের নিচে ছায়া লাভ করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার দিন রোজা মুখে জিকির আজগার করব। আমরা যারা রোজা রাখতে পারবো না, অন্য জিকিরগুলো আমরা করব। এরপরে 4 নম্বর যে আমলটি আশুরার দিন গুরুত্ব সহকারে করব সেটি হলো তাসবিহাতে নিয়ে ইস্তিগফারের আমল করব, কমপক্ষে 100 বার। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিরি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দিবেন, তাকে মাফ করে দিবেন। তাই আশুরার দিন তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। এরপরে 5 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবা ইস্তিগফারের আমলের পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা আজকের এই দিনে অর্থাৎ 10 মুহররম আশুরার দিনে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা যেন তাদের তালিকাভুক্ত আমাদেরকেও করেন, আমাদের দোয়াকে কবুল করেন।